আবারও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম বং সুপার আপডেট সিরিজের। এই সপ্তাহ বেশ কিছু আপডেট নিউজ ও রুমার বেরিয়ে এসেছে, তো ফটাফট সেগুলো জানিয়ে দিতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। শুরু করি প্রতিবারের মতো বক্স অফিস কালেকশনের সাথে। 28 মের আপডেট অনুযায়ী 27 দিনের থান্ডারবোল্টস মুভির টোটাল কালেকশন এসেছে $359.3 মিলিয়ন, আর 13 দিনে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনের কালেকশন হয়েছে $191.7 মিলিয়ন, যেখানে এর বাজেট ছিল $50 মিলিয়ন মাত্র। এছাড়া টম ক্রুজের মিশন ইম্পসিবলও মুক্তি পেয়েছে। এই মুভির বাজেট $300 থেকে $400 মিলিয়ন, যেখানে 12 দিনে এর কালেকশন এসেছে মাত্র $227.1 মিলিয়ন। তো এই ছিল বক্স অফিস কালেকশন। এবার চলে যাবো ডাইরেক্ট মার্ভেলের আপডেটগুলোর কাছে। প্রথম খবর দিয়ে মার্ভেল ফ্যানদের দুঃখ দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডে ও সিক্রেট ওয়ার্স এই দুটি অ্যাভেঞ্জার্স মুভি হয়ে গেছে ডিলে, আর এখন তাদের নতুন রিলিজ ডেট এসেছে, যেখানে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি মুক্তি পাবে 28 ডিসেম্বর 2026 আর সিক্রেট ওয়ার্স মুক্তি পাবে 17 ডিসেম্বর 2027। এবার এখানে এই রিলিজ ডেট দুটো দেখে আমার কিন্তু মনে হয় না যে এই দুটো আসল রিলিজ ডেট, মানে এই মুভি আরও ডিলে হবে। মানে ডিসেম্বর 2026-এ অ্যাভেঞ্জার্স ডুমসডে আসবে না, সেটা আরও ডিলে হয়ে 2027-এর মে মাসে আসবে, আর সিক্রেট ওয়ার্স 2027-এর ডিসেম্বর থেকে গিয়ে 2028-এর মে মাসে চলে আসবে। তার কারণ হচ্ছে, আমি অনেকদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে কোনোভাবেই অ্যাভেঞ্জার্স ডুমসডে মে 2026-এ মুক্তি পেতেই পারে না। আর তাছাড়া এগুলো পাবে না ডিসেম্বরেও মুক্তি। তার কারণ হচ্ছে, আগের যেই 4টি অ্যাভেঞ্জার্স মুভি এসেছে, অ্যাভেঞ্জার্স ফার্স্ট পার্ট, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন, এই দুটি মুভি মে মাসে মুক্তি পেয়েছে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার আর এন্ড গেম এপ্রিল মাসে মুক্তি পেয়েছে। তো সেই অ্যাভেঞ্জার্সের লেগেসি বা সেই টাইমলাইনটি মেনটেন করার জন্য আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্স এই দুটি অ্যাভেঞ্জার্স মুভিও সেই ঘুরিয়ে ফিরিয়ে মে মাসের দিকে নিয়ে যাবে, যেখানে শুরুতে ডাইরেক্ট মে করে দিচ্ছে না, যেহেতু ফ্যানরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে। তাই হাইপ বাঁচিয়ে রাখার জন্য মাত্র 6 থেকে 7 মাস ডিলে করে এখন ডিসেম্বর দেখাচ্ছে, আর তারপর কোনো কমিকন ইভেন্টে বা D23 এক্সপোতে সে রিলিজ ডেট আবারও ডিলে করে সেটাকে ডিসেম্বর থেকে সরিয়ে নিয়ে গিয়ে মে 2027-এ ডুমসডেকে সেট আপ করবে, আর সিক্রেট ওয়ার্সকে 2028-এ নিয়ে যাবে। আর তাছাড়া যেহেতু এই অ্যাভেঞ্জার্স মুভি দুটো রুসো ব্রাদার্স ডিরেক্ট করছে, যে এর আগে দুটি অ্যাভেঞ্জার্স মুভি অলরেডি ডিরেক্ট করে দিয়েছে, আর অ্যাভেঞ্জার্সের যে রিলিজ ডেট মে মাসে হয় সেটাকে সে এপ্রিলে নিয়ে এসছে। তাই রুসো ব্রাদার্স চাইলে এটাকে ডিসেম্বরে মুক্তি করতে পারে, যা চান্সও আছে। এবার কেন ডিসেম্বরে মুক্তি পেতে পারে, এর পেছনে লজিক কি? তো হতে পারে যেহেতু সিক্রেট ওয়ার্সের পর সব কিছু রিভিউট হবে, তাই রুসো ব্রাদার্স চাইছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স 27 ডিসেম্বরে রিলিজ করুক। তাহলে এখানে কি হবে, সিক্রেট ওয়ার্স ডিসেম্বরে মানে রিলিজ হয়ে গেল, তো নতুন বছর মানে জানুয়ারি 2028 থেকে নতুন রিবুট MCU শুরু হবে। তার আগে পুরো সিক্রেট ওয়ার্সকে রিবুট করে দিতে চাইছে, তার জন্য এটাকে একদম বছরের শেষ দিকে রিলিজ ডেট রেখেছে। এটাও কারণ হতে পারে, কিন্তু মজার ফ্যাক্ট আমার মনে হয় না যে এইসব কিছু হবে। ঘুরিয়ে ফিরিয়ে সে অ্যাভেঞ্জার্স মুভিকে মে মাস থেকেই নিয়ে যাবে। নেক্সট, থরের অ্যাক্টর ক্রিস হেমসওয়ার্থ তার এই ক্যারেক্টার থরের জন্য ফ্যানদেরকে, মানে মার্ভেল ফ্যানদেরকে ধন্যবাদ জানিয়েছে যে তারা তার এই ক্যারেক্টার থর ক্যারেক্টারকে অনেক বেশি সাপোর্ট করেছে তার জন্য। আর এসে ধন্যবাদ জানিয়েছে একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আর এটা থেকেই অনেক ফ্যান ভাবছে যে এবার তাহলে ক্রিস হেমসওয়ার্থের থর ক্যারেক্টার মরতে পারে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে কিংবা সিক্রেট ওয়ার্সে। নেক্সট খবর সেট থেকে। যেহেতু এখন ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 2 এর শুটিং চলছে, আর সেই সেট থেকে ডেয়ারডেভিল আর জেসিকা জোনসের ফটো বেরিয়ে এসেছে। মানে সিজন 2-তে আমরা জেসিকা জোনসকেও দেখতে পাবো। লিউক কেজ আর বাকিদের ডেকে নিলে একদম টোটালি ডিফেন্ডার হয়ে যাবে। আর তাছাড়া ব্রুকলিনের কোর্ট হাউসের বাইরে এই সিরিজের শুটিংও হচ্ছে, যারও কিছু ছবি বেরিয়ে এসেছে। সাথে সাথে দ্য ফ্যান্টাস্টিক ফোর থেকে গ্যালাক্টাসের লুকও বেরিয়ে এসেছে। এর সাথে ফ্যান্টাস্টিক ফোর মুভির নতুন একটি টিভি স্পটও বেরিয়ে এসেছে। নাম এই টিভি স্পট পুরনো টিজার ও ট্রেলার দেখানো প্রায় সিমিলারি ফুটেজ, 2 থেকে 3 সেকেন্ডের এক্সট্রা ফুটেজ আছে। আর একটি টিভি স্পট বেরিয়ে এসেছে যেখানে একটা লিফটের কয়েক সেকেন্ডের একটি নতুন ফুটেজ দেখতে পাওয়া যায়। তো এগুলোকে কেন তারা টিভি স্পট বলছে আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, নামে এসছে, তো হ্যাঁ বলে জানিয়ে দিলাম আপনাদের। আর এর সাথে এই মুভির পোস্ট ক্রেডিট সিনে কি হবে সেটাও লিক হয়ে গেছে। আর রুমার অনুযায়ী যে এই মুভি শেষে মানে পোস্ট ক্রেডিট সিনে সুজন স্ট্রম তার ছেলে ফ্র্যাঙ্কলিনকে গল্পের বই পড়ে শোনাবে, আর সে কোনো কাজের জন্য সেটা রেখে পাশে যাবে, আর ঘুরে এসে দেখবে তার ছেলে ফ্র্যাঙ্কলিনের পাশে বসে আছে ডক্টর ডুম নিজের কমিক অ্যাকুরেট কস্টিউমে। এমনকি কিছু সোর্স এই মুভির রান টাইমও রিভিল করে দিয়েছে, আর তাদের মতে এই মুভিটি 2 ঘন্টা 10 মিনিটের হতে চলেছে। নেক্সট এই ফেজ 5 তো শেষ হয়ে গেল, মানে থান্ডারবোল্টসের পর ফেজ 5 শেষ, মানে আয়রনহার্টটা বাকি আছে। আয়রনহার্ট সিরিজ চলে এলেই
পুরো ফেজ 5 শেষ হয়ে যাবে, আর তাই ফেজ 6-এ কি আসতে পারে তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া উচিত। ফেজ 6-এ আমরা দ্য ফ্যান্টাস্টিক ফোর, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভি দেখতে পাবো, যেখানে পানিশারের একটা স্পেশাল প্রেজেন্টেশনও আসছে। আর সিরিজে আমরা ডেয়ারডেভিল বর্ন এগেন সিজন 2, ভিজন কুইস্ট আর ওয়ান্ডার ওমেন পাবো। আর অ্যানিমেটেড সিরিজে আইজ অফ ওয়াকান্ডা, মার্বেল জম্বিজ, ইউর ফ্রেন্ডলি নেভার স্পাইডারম্যান সিজন 2। আপাতত এটাই লিস্ট, পরে কিছু ইনক্লুড হতে পারে, যেমন ডক্টর স্ট্রেঞ্জ 3, থর 5, এইসব মুভি ইনক্লুড পরবর্তীতে হতে পারে ফেজ 6-এর মধ্যে। নেক্সট একটা রুমার যে ভিজন সিরিজের জন্য অ্যাক্ট্রেস টিনিয়া মিলারকে কাস্ট করা হয়েছে জোকাতসার রোলের জন্য। নেক্সট কিছু কনসেপ্ট আর্ট বেরিয়ে এসেছে থান্ডারবোল্টস মুভি থেকে বাকির। এরপর হিউ জ্যাকম্যানকে জিজ্ঞেস করা হয়েছে সে কি উলভারিন ক্যারেক্টারকে রিটার্ন করবে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে, যা শুনেছে হ্যাঁ বলেনি আর নাও বলেনি। কিন্তু যেহেতু আমরা সবাই জানি অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্সের একটি ফাইট সিন থাকবে, তাই এক্সম্যানদের সাথে উলভারিন তো থাকবেই, মানে উলভারিন চাচা না থাকলে ফাইট দেখে তো মজা পাওয়াই যাবে না, তাই এতটুকু তো আশা করাই যেতে পারে। নেক্সট রুমার যে অ্যাভেঞ্জার্স ডুমসডে সেটে ম্যাড্রিপুরের বার দেখা গেছে। যারা কমিক পড়েছেন তারা তো জানেন এই ম্যাড্রিপুরের ব্যাপারে, আর না পড়লে দ্য ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার সিরিজে ম্যাড্রিপুর দেখেছিলাম আমরা। নেক্সট রুমার যে অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য একজন নতুন অ্যাক্টরকে কাস্ট করা হয়েছে ঘোষ রাইডারের জন্য। আর এরপর বেশ কিছু ফ্যান কাস্টিং এর রুমার আসতে শুরু করে যে রায়ান গসলিংকে সিলেক্ট করা হবে নাকি এই রোলের জন্য। এমনকি এই মুভিতে টিভি এর যে ভয়েড, মানে লোকি সিরিজে দেখানো সেই ভয়েড, তার একটা বড় ভূমিকা থাকবে। তাছাড়া ওয়াকান্ডা ফরএভার মুভিতে দেখানো আট্টুমা ফিরবে বলে শোনা যাচ্ছে এই মুভিতে। এমনকি এই মুভিতে দ্বিতীয় ব্ল্যাক প্যান্থার কেউ দেখা যাবে বলেও রুমার এসেছে। পরবর্তী রুমার যে মার্বেল পানিশার স্পেশাল প্রেজেন্টেশনের জন্য একটি ফিমেল ক্যারেক্টারকে খুঁজছে ভিলেন চরিত্রের জন্য। নেক্সট রুমার যে টনির বানানো এআই ফ্রাইডের ক্যারেক্টারকে যে ভয়েস দেয় তাকে সিলেক্ট করেছে মার্বেল আগামী ভিজন কুইজ সিরিজের জন্য, যেখানে সে ফ্রাইডের হিউম্যান ফর্মকে প্লে করবে। এছাড়া এখানে আমরা স্পাইডারম্যান ফার ফ্রম হোমে দেখা ইডিথের হিউম্যান ফর্মকেও দেখতে পাবো বলেও শোনা যাচ্ছে। সাথে সাথে নোভার ব্লেডের জন্য বলা হচ্ছে এর উপর কাজ আপাতত থামিয়ে দেওয়া হয়েছে, মানে আমরা নোভাকে আর নতুন ব্লেডকে এমসিইউ আগামী সিক্রেট ওয়ার্সের পরেই দেখবো। পরবর্তী রুমার এমসিইউ যে অ্যানহাইলেটার মুভির উপর কাজ করছে সেটাতে সিলভার সার্ভারকে তারা রাখতে চায় বলেও শোনা যাচ্ছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে স্টিফেন ইউনকে কাস্ট করা হবে একটি রোলের জন্য। এছাড়া এই মুভিতে টারান্টুলাও থাকছে এক ভিলেন হিসেবে। সাথে রুমার এমনও ছড়াচ্ছে যে মার্ক রাফেলো অ্যাজ ব্রুস ব্যানার বা হাল্ক হিসেবে থাকবে আগামী স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে। তো এই ছিল মার্ভেলের আপডেট। এবার চলে যাব হলিউড ও ডিসির আপডেটগুলোর কাছে। প্রথম খবরই হ্যারি পটারকে নিয়ে। এইচবিও হ্যারি পটারের সিরিজের উপর কাজ করছিল আর তারা কাস্ট রিভিল করলো। এই সিরিজের মেন 3 ক্যারেক্টার হ্যারি, রন আর হারমাইনের। আপনারা জানান এদেরকে মেন রোলে দেখে আপনাদের কেমন লেগেছে। যদি আমি বলি আমার কেমন লেগেছে, তো আমাকে সবই ঠিক লেগেছে হ্যারিকে ছাড়া। হ্যারিকে আমার অতটাও জমেনি। হ্যাঁ, হতে পারে পরে চশমা ও মেকআপ লাগিয়ে দিলে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আপাতত এই ছবিতে দেখে যেটুকু বুঝতে পারলাম হ্যারির রোলে যাকে কাস্ট করা হয়েছে আমার তো পার্সোনালি জমেনি তাকে। বাকি হারমাইনি আর রনের জন্য তাকে সিলেক্ট করা হয়েছে আমাকে পারফেক্ট লেগেছে। এখন দেখা যাক পরে মেকআপে আর কতটা কি করতে পারে। নেক্সট খবর মাইকেল জ্যাকসনের বায়োপিকের, যেটা এখন কনফার্ম করা হয়েছে যে এটি একটি পার্টে আসবে না, মানে এই মুভিতে পুরো 2টো পার্টে আসবে। আর এই প্রথম পার্টটি মুক্তি পাবে 2026-এ। সাথে সাথে এদিকে আগামী 27 জুন স্কুইড গেম সিজন 2 এ মুক্তি পাচ্ছে, যার একটি পোস্টারও বেরিয়ে এসেছে। নেক্সট আমাদের ডেডপুল মানে রায়ান রেনল্ডস ডিজনিকে জানিয়েছে যে সে একটি আর রেটেড স্টার ওয়ার্স মুভি বানাতে চায়। এখন যদি ডিজনি রাজি হয়ে যায় তাহলে দেখা যাবে স্টার ওয়ার্স আর রেটেডে। যদি আপনাদের মধ্যে কেউ প্রাইম ভিডিও সিরিজ দ্য হুইল অফ টাইম দেখতেন তাদের জন্য ব্যাড নিউজ, সিজন 3-র পর এই সিরিজটিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর আপাতত ডিসেম্বরে যে রিলিজ ডেট ঠিক হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডের, সেই দিনই মুক্তি পাবে ডিউন 3 মুভি। মানে যদি একই দিনে দুটো মুভি মুক্তি পায় তাহলে অ্যাভেঞ্জার্স ভার্সেস ডিউন হবে। সাথে সাথে ডিসি থেকে ডেভিড করেনসাইথের ক্লার্ক কেন্ট বলে একটি নতুন পোস্টারও বেরিয়ে এসেছে। এদিকে আগামী 27 জুন মুক্তি পেতে চলেছে F1 মুভি, আর এর একটি নতুন পোস্টারও বেরিয়ে এসেছে। এছাড়া ডিজনি অ্যানিমেটেড মুভি লিলো অ্যান্ড স্টিচের লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনের জন্য কথা উঠেছে যে হতে পারে এই মুভির লাইভ অ্যাকশন খুব তাড়াতাড়ি আসবে। সাথে সাথে জুরাসিক ওয়ার্ল্ড রিভার থেকে বেশ কিছু পোস্টার মুক্তি পেয়েছে। এছাড়া সিওসি যারা খেলেন আমার মতন তাদের জন্য একটি খবর যে নেটফ্লিক্স এর উপর একটি অ্যানিমেটেড সিরিজ বানাচ্ছে। নেক্সট হোমল্যান্ডার একটা টিজ করেছে যে দ্য বয়েজের ফাইনাল সিজনে অনেক মৃত্যু হতে চলেছে। নেক্সট ইট ওয়েলকাম টু ডেডি নামে যে সিরিজটি আসার কথা ছিল তার টিজার মুক্তি পেয়েছে। এদিকে নেটফ্লিক্স অ্যাভাতার দ্য লাস্ট এয়ারবেন্ডারের সিরিজ আনছে, যার সিজন 2 ও সিজন 3 আসতে চলেছে। আর এদিকে দ্য লেজেন্ড অফ অ্যাং দ্য লাস্ট এয়ারবেন্ডার নামে একটি অ্যানিমেটেড মুভিও আসছে, যেটা মুক্তি পাবে 2026-এর 9 অক্টোবর। নেক্সট সুপারম্যান মুভি রান টাইমও বেরিয়ে এসেছে, আর এই মুভিটি 2 ঘন্টা 2 মিনিটের হতে চলেছে। সাথে সাথে এই বছরের কমিকনে ডিসি স্টুডিও নিজের প্যানেল রাখছে, মানে অনেক কিছু আসতে চলেছে তাদের তরফ থেকে। তো এই ছিল এই সপ্তাহের আপডেট। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।